নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ওই ঘড়ির কাঁটায় প্রায় 7টা মতো বাজে, সন্ধ্যাবেলা। একটুখানি কফি খেয়ে নিয়েছি। আজকে বানাবো সন্ধ্যাবেলা হলো একটু পরোটা, সাথে একটু আলু দিয়ে ডিম দিয়ে পোস্ত। হ্যাঁ বলো। আনি ভিডিও করবে? কি আনি ভিডিওতে কি বলে দেখি? কি বলবে বলো? কি করবে? গান শুনবে? আর এই ভিডিওতে সবাইকে বলে দাও কেমন আছো বলো। আগে বলতে হবে তো। আচ্ছা, গান শুনবে তুমি? আচ্ছা, তুমি কি করছিলে? দুষ্টুমি করছিলে? কি দুষ্টুমি করছিলে? ও, হাউ গানে দুষ্টুমি করছিলে। আর বাবার অফিসে গিয়েছিলে? বাবার অফিসে গিয়েছিলে? আজকে ও আমার ওর বাবার অফিসে গিয়েছিল, তো এই একটু আগে ফিরেছে। ফিরে একটুখানি খাওয়া দাওয়া করে একটু গাড়ি নিয়ে খেয়েছে। সেই ফাঁকে আমি ময়দাটা মেখে নেব, সাথে ডিম পোস্ত আর আলুগুলো কেটে নেব। আলু দিয়ে ডিম দিয়ে আজকে একটু পোস্ত করবো। চলো তো, চলো তুমি পরোটা খাবে তো? আচ্ছা চলুন আস্তে আস্তে করা যাক। এই যে ময়দা নিয়ে নিয়েছি, সাথে একটুখানি চিনি আর একটুখানি নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। এমনি না অন্যান্য দিন অনেক আর ময়দা ইউজ করেছি, বাট এই ময়দাটা আমি কখনো ইউজ করিনি। এই যে এখানে মালদাতে আমি এই ফার্স্ট টাইম ইউজ করলাম। আমি কলকাতাতে কখনো এই ময়দাটা অতটা ইউজ করিনি, মানে কোনো দিনই করিনি এই ময়দাটা। তো আজকে এই জন্য এই ময়দাটা আমি এই ময়দা মানে এই কোম্পানির আমি ছাতু খেয়ে নিয়েছি, বাট ময়দা কখনো আমি ব্যবহার করিনি। তাই আজকে কীরকম হবে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ময়দাটা কিন্তু অন্য ধরনের একটুখানি, মানে যেরকম নর্মালি একটা মানে সিল্ক টাইপের থাকে না ময়দার মধ্যে, তো এই ময়দাটা সেরকম না। এই ময়দাটা বেশ অন্য ধরনের। যারা যারা ব্যবহার করেছো তারা একটু বলো। আমি তোমাদের সাথে শেয়ার করব কীরকমের। এর মধ্যে একটুখানি ময়ান দেওয়ার জন্য একটু সাদা তেল দিলাম। এটা ভালো করে মেখে নিই। মেখে নিয়ে এটাকে জল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। চলুন এটা আপাতত মাখতে থাকতে তৎক্ষণ। এই যে মাখা হয়ে গেছে ডোটা, ভালো করে মেখে দিয়ে এবার এটাকে একটু উপর থেকে তেল ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ওই 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর এটাকে করবো লেচি পাখি। ছেলের খুব খিদে পেয়েছে, তাই ওকে 2টো পরোটা করে দেব। ওকে একটু বাটার দিয়ে ভেজে দেব। ওকে এমনি ধরুন নর্মালি তেল দিয়ে ভাজবো না। ওর পরোটাটা, ও যেহেতু তরকারি একদমই খায় না, ডিম পোস্ত খাবে না, তাই ওকে একটুখানি এই বাটার দিয়ে ভেজে দেব পরোটাটা। ততক্ষণ হতে থাক। এই 3 কোনা পরোটা করতে গেলেই না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। কারণ আমাদের সময়ে না এই দিদা বা ঠাকুমা বা মায়েরা কখনোই 3 গোল পরোটা করতো না। এই 3 কোনা পরোটাই কিন্তু করতো। 1-2বার হতো। বিশেষ করে শীতকালের সময় নানান ধরনের পরোটা হতো। কখনো এই মেথি শাকের পরোটা, কখনো ওই একটুখানি নানা রকম মূলোর পরোটা, এগুলো হতো। এমনি নর্মালি তো গ্রীষ্মকালে অতটা পরোটা হতো না। কখনো রাত্রিবেলা চিকেন হলে তখন পরোটা হতো। ওকে একটু বাটার দিয়ে ভেজে দিলে খেতে বেশ ভালো লাগে। ও তো তরকারি খাবে না, তাই ওকে একটু বাটার দিয়ে ভেজে দিই, তাহলে খেতে বেশ ভালো লাগবে। কড়া করেই ভেজে দেবো। সুন্দর গন্ধটাও বেরিয়েছে। বাটার দিয়ে যে কোনো জিনিস করলে খুব ভালো গন্ধও বেরোয়, আর খেতেও বেশ ভালো লাগে। শুধু শুধুই খাওয়া হয়ে যায়, আলাদা করে কোনো কিছু তরকারি লাগে না। আমরা একটু বেরিয়েছি ফুচকা খেতে। ফুচকা খাবে কিনা কোনো দোকান? না না, হাতে নিতে নেই, তুমি হাতে করে চলো, এখানে প্রচুর গাড়ি যাচ্ছে। এই যে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। কোথায় যাচ্ছ তুমি? ঘুরতে যাচ্ছ? আচ্ছা, ফুচকা খাবে? ও, আনি ফুচকা খাবে একটুখানি।
শুধু ফুচকা খাবে? আলু দিয়ে খাবে না? ও, শুধু ফুচকা খাবে। যাই, একটুখানি বেরিয়েছি, হাঁটতেও বেরোনো হবে, আর সাথে একটু ফুচকা টুচকা যদি কিছু খাই, সাথে কিছু যদি খাই। চলুন। এই যে শুধু ফুচকা পার্টি, যে ফুচকার দোকান চলে এসেছি, ফুচকাটা খাই, তারপর আস্তে আস্তে খেয়ে দিয়ে বাড়ি যাবো। এই যে ইনি দাঁড়িয়ে আছেন, ওনাকে ওকে একটা শুধু ফুচকা দাও না। কাকু আলু মাখছে, তারপর ওকে একটা ফুচকা দেবে। এটা একদম রাস্তার উপরেই। নিয়েছো? আচ্ছা, ওখানে দাঁড়িয়ে খাও, ওখানে দাঁড়িয়ে খাও। নাহলে পাপার কাছে যাও। এ পাপা, ওকে একটু নাও না। চলুন আমি ফুচকাটা খাই, তারপর দেখা যাচ্ছে। বেরিয়েছি, একটু সবজি নিচ্ছি, সবজি নিয়ে, ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার এই সবজিটা নিয়ে এবার বাড়ি যাব হাঁটতে হাঁটতে। 3টে ফুলকপি নিল মাত্র 50 টাকা, আর একটু পেঁয়াজকলি নিয়ে নিলাম, আর একটু গাজর নিয়ে নিলাম। আর এখানে বিয়ে বাড়ি যাচ্ছে সব টোটো করে, আর আমার ছেলে বায়না ধরেছে এই টোটো করে বিয়ে বাড়ি যাবে। বাহ, এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে যে ডিম পোস্ত বানিয়ে ফেলেছি আলু দিয়ে, একটু আলুটা কেটেই গিয়েছিলাম, ডিম পোস্তটা হয়ে গেছে। এবার শুধু পরোটাটা ভেজে নিলেই হয়ে যাবে মোটামুটি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো টাটা।